রফিকুল ইসলাম সবুজ। বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টারের সকালবেলা দেখেছি যে সেখানকার কর্মীরা আজকে অফিসে এসছেন এবং দেখে তারা আবেগপ্রবণ হয়ে পড়েছেন। আমরা জানতে পেরেছি যে সেখানে হামলা এবং আগুনের প্রতিবাদে মানববন্ধন করছে প্রথম আলোর কর্মীরা। সবুজ, আপনার কাছে সর্বশেষ কি তথ্য বা কি চিত্র দেখাতে পারেন? গতকাল রাতে কিন্তু একটি বাংলাদেশের ইতিহাসে কি বলে কলঙ্কজনক একটি অধ্যায় ঘটে গেছে গণমাধ্যম কর্মীদের জন্য। দেশের বহুল প্রচলিত দুইটি জাতীয় দৈনিকে হামলার ঘটনা ঘটেছে, যে সহিংস ঘটনায় কিন্তু সাংবাদিক হিসেবে আমরাও ভীষণভাবে আতঙ্কিত, উদ্বিগ্ন। আমরা রয়েছি দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে। প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে আজকে সকাল থেকেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ফরেনসিক বিভাগের সদস্যরা এখানে এসেছেন এবং অগ্নিকাণ্ডের যে এলাকাটি রয়েছে তারা সেটি কর্ডন করে রেখেছেন এবং কাউকে আসলে পুড়ে যাওয়া সেই ভবনে ঢুকতে দেওয়া হচ্ছে না। তবে ঠিক বিকেল 4টার সময় প্রথম আলোর পক্ষ থেকে একটি মানববন্ধন করার কথা ছিল। সেই মানববন্ধন থেকে প্রথম আলোর শোকাহত বা শোকাতুর সহকর্মী যারা রয়েছেন, সদস্য গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, তারা নিচে দাঁড়িয়েছিলেন। কিন্তু এক পর্যায়ে এই কারওয়ান বাজারের অন্য অংশ থেকে অর্থাৎ কিচেন মার্কেট এলাকা থেকে অল্প কয়েকজন 8-10 জনের মতো মানুষ তারা প্রথম আলোর বিরুদ্ধে বক্তব্য বা স্লোগান দিতে থাকেন। তার প্রেক্ষিতে মানববন্ধনটি 1 মিনিটেরও কম সময় আসলে এখানে দাঁড়ায়। পরবর্তীতে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ তিনি 1 মিনিটের মতো হয়তো গণমাধ্যমের সাথে, অল্প কয়েক সেকেন্ড গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে গেল 27 বছরে প্রথম আলো একদিনের জন্য বন্ধ হয়নি। মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীন বাংলাদেশের নানা চড়াই উতরাই কাল পেরিয়েছে, কিন্তু গতকালের যে ঘটনা ঘটেছে এই ঘটনা তাদের কাছে, প্রথম আলো পরিবারের কাছে ছিল অকল্পনীয় এবং বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে একটি কালো দিন হিসেবে আখ্যায়িত করেছে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ। এবং শুধুমাত্র প্রথম আলোর সাংবাদিকরাই কিন্তু এই কারওয়ান বাজারের এই প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন বিষয়টি তা কিন্তু না। আমরা প্রথম আলোর যেই ভবনে আগুন দিয়েছে পাশের আরেকটি ভবনেও প্রথম আলোর আরেকটি কার্যালয় রয়েছে, তো সেই ভবনের নিচেও আমরা দেখছি যে প্রথম আলোর সংবাদকর্মীরা মানে মন ভরাক্রান্ত হৃদয়ে আসলে তারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং যে ভবনটিতে আগুন লাগানো হয়েছে এই ভবনটির ডানে বায়ে কিন্তু প্রথম আলোর সবাই আসলে রয়েছেন, যেহেতু এইটি একটি গুরুত্বপূর্ণ এলাকা, কারওয়ান বাজারের মতো এলাকা, জনবহুল এলাকা। তো সব মিলে আসলে তাদের যে মানববন্ধন কর্মসূচি, সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে কিনা না পরবর্তীতে আবার তারা করবেন এ বিষয়ে আসলে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি। তবে সবাই আসলে নিচে অপেক্ষা করছেন। সবুজ, দুটি বিষয় আপনার কাছে জানতে চাই। একটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের কারো সাথে আপনাদের কোনো কথা হয়েছে কিনা যে কাল এতক্ষণ সময় ধরে যে ধ্বংসযজ্ঞ চলেছে তখন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন আরো কার্যকর ভূমিকা নিতে পারলো না বা কেন এটা প্রিভেন্ট করা গেল না, সেটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে কখন থেকে প্রতিষ্ঠান দুটি আবার কাজ শুরু করতে পারবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? প্রথম আলোর এর মধ্যে কিন্তু তারা তাদের অনলাইনে কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে কোন প্রেক্ষাপটে তাদের আজকে পত্রিকা ছাপা হয়নি এবং গতকাল ঘটনার পর থেকে কিন্তু দীর্ঘ সময় অর্থাৎ আজকে সকাল পর্যন্ত তাদের অনলাইনেও কোনো নিউজ আপ করা হয়নি। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গত রাতের হিসেব প্রেক্ষাপট এক ধরনের। এর মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু সেই বক্তব্য দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা প্রথম আলোর সম্পাদক এবং ডেইলি স্টার সম্পাদকের সাথে কথা বলেছেন। গতকালের রাতের অন্ধকারের হিসেব ধরেন একরকম, গণমাধ্যম কর্মী হিসেবে আমি ব্যাখ্যা করলাম, কিন্তু এই দিনে দুপুরে কিছুক্ষণ আগে 20 মিনিট আগে প্রথম আলোর কর্মীরা তাদের নিজ কার্যালয়ের সামনেই কিন্তু তারা একটি শান্তিপূর্ণ যে অবস্থান কর্মসূচি, সে অবস্থান কর্মসূচি পালন করতে তারা শঙ্কা বোধ করেছেন। হয়তো তারা মুখ দিয়ে বলেননি, বাট যেহেতু তারা সবাই আমাদের দীর্ঘদিনের পরিচিত সহকর্মী আর মাঠে আমাদের সংবাদ সংগ্রহে দেখা হয়, ব্যক্তিগত পরিচয় আসলে অনেকের সাথে রয়েছে, তারা আসলে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ঘটনা এড়ানোর জন্য আসলে তারা এই স্থান ত্যাগ করেছেন। এই ভবনের নিচেই আসলে সবাই এক প্রকার মন ভরাক্রান্ত অবস্থায় তারা এখানে রয়েছেন। কি বলবেন, এর ব্যাখ্যা আসলে কীভাবে দিবেন তা আসলে তারা বুঝে উঠতে পারছে না। তো ঠিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিকেল 4টার সময়ও এখানে কেন, মানে প্রায় একদিন পরে রাষ্ট্রের প্রধান নির্বাহী চিফ অ্যাডভাইজার যখন বিষয়টি নিয়ে বিবৃতি দিল,
তারপরেও এখানে প্রথম আলোর সংবাদকর্মীরা মানববন্ধন স্বল্প সময় বা কয়েক সেকেন্ড করে কেন চলে যেতে হলো, আসলে আমরা তাদের ছবি ভালো করে নিতে পারিনি। তারা এত স্বল্প সময়ের জন্য একটি মানববন্ধন তারা এখানে করেছেন। তো এই বক্তব্য দেওয়ার জন্য আমরা কয়েকজনের কাছে অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু এখানে যারা পুলিশের ঊর্ধ্বতন রয়েছেন তারা কেউই আসলে এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না। সবাই সেই চিরাচরিত বক্তব্য যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে বক্তব্য দিবেন। হয়তো আমরা প্রথম আলোর অন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যদি কাউকে আমরা পাই, মতিউর রহমান কিংবা নির্বাহী সম্পাদক অন্য কাউকে যদি আবার নিশ্চয়ই পাই সবুজ, আমাদের আমরা সামনে, বুঝতে পারছি শফিকুল ইসলাম সবুজ সেখানে রয়েছেন কারওয়ান বাজারে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রথম আলো এবং ডেইলি স্টারের ভবনের সামনে থেকে। দর্শক, এই মুহূর্তে ব্রিফ করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা আপনাদের সরাসরি সেখানে নিয়ে যেতে চাই। যাত্রাকে ব্যাহত করা যাবে না এবং গণতন্ত্রের উত্তরণের কোনো প্রক্রিয়াতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ সঠিকভাবেই যাবে, নির্ধারিত সময়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ, এবং বাংলাদেশের মানুষ সেই দিনের অপেক্ষায়। এই চক্রান্তের পিছনে ভাই কারা থাকতে পারে একটু মানে আমি তো বলেছি যে পতিত ফ্যাসিবাদী শক্তি এবং কিছু দেশীয় এবং আন্তর্জাতিক চক্র আছে যারা বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হোক সেটা চায় না, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণটা মসৃণ হোক সেটা চায় না। আরেকটা বিষয় 25 তারিখ আসবেন, এর প্রাককালে একটা কালকে রাতে দেখলাম অনেকটা আপনি যেটা বললেন পরিকল্পিতভাবে একটা অস্থিরতা, একটা মানুষের মধ্যে একটা ভয় ভরিয়ে দেওয়া, তার এক প্রমাণের এই আশাটাকে কেন্দ্র করে মানে কোনো ধরনের একটা পরিস্থিতি কি তৈরি করার চেষ্টা হচ্ছে কিনা? এখানে সুপরিকল্পিত কোনো ষড়যন্ত্র কাজ করছে বলে আমাদের সন্দেহ। তবে ইতিমধ্যে দেশের মানুষ দেখেছে এবং চিহ্নিত করেছে কারা এই হত্যাকাণ্ডগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় এবং কারা এর দায় সুপরিকল্পিতভাবে অন্যের উপরে চাপাতে চায়, এবং এরকম হত্যাকাণ্ডের সুযোগ নিয়ে কারা রাজনৈতিকভাবে ফায়দা নিতে চায়। আরএফএল গিজার মানে চটজলদি পানি গরম, বিদ্যুৎ বিল 20% কম। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ।